যেটা ইডেন্টিফাই সিস্টেম আপনার এই ভাড়ার যেটা চার্জ মানে ওখান থেকে আমাদের গাড়িগুলো টোটালি খালি আসে তো এখানে নর্মালি আমরা মাল সিটগুলো আমরা কি করি আমরা আপনার দেখা যায় আমি তো না করে যাবো ওইটাই আসে আর আমরা টোটালি নর্মালি বেশি আমরা যাচ্ছি সিট আমরা সেল করা হয় না ভাই আমি তো না করে আমি তো সাতক্ষীরা যাবো মাগুরা এবং সাতক্ষীরা অনেক ডিফারেন্স জি মাগুরা করে যশোর আপনার মনিরামপুর মনিরামপুর তো উপজেলা যশোর উপজেলা। যশোরের তারপরে সাতক্ষীরা পড়ে। তারপরে সাতক্ষীরা দুইটা জেলা পরে ওই 18 মাইল দিয়ে যায় নাকি আমাকে আমি মনে করি এখন সত্যি একটা তাহলে আমাকে মাগুরার একটা টিকিট প্রিন্টার দেখি যে আমাদের মাগের কোনো অপশন নেই সেটা বের করে মাগের অপশন নেই আমাদের অপশন করে নেই আমি আপনার মনে গাড়ি করি যে যাবো, লাস্ট তাহলে আমাকে টিকিট দিবেন তো হ্যাঁ গাড়িতে আপনার অপশন হবে যার গাড়ির যে লাস্ট স্টেজ না ওই অপশনটা আসবে সেটা বের করে আমার তো টিকিট লাগে না আমার ছেড়ে যেতে চাই নাম কি আপনার যমুনা লাইন লাইন ওটার উপর দিয়ে যায় কিন্তু ওদের নিজস্ব কোনো প্রয়োজন নেই। মাগুরা একটা বোয়া জেলা বলা আপনার নাম কি রামন্তর মাস্টার তাই না বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ভাড়া নিতে নন এসি বাস পাঁচটা তাহলে 4,800 টাকা ভাগ হচ্ছে 5 960 টাকা একদম পাইক গাছা পর্যন্ত 960 টাকা আর ইয়ারকে নিতে হচ্ছে 500 510 আপনি নিয়েছেন 960 আর বেশি নিয়েছেন কত 450 টাকা বেশি নিয়েছেন আপনার এটা কোন রুট হয়ে যায় ঠিক আছে ওই পাটুরিয়া দিয়ে এটি আছে হ্যাঁ এটি লেখা আপনি যদি মনে করেন যে কি আপনার পরিবহনের হচ্ছে যমুনা লাইন পরিবহন সরকারের কাছে আবেদন করেন যে এই আইনের দিকে অপরাধ যদি সরকার আপনাকে অপরাধ দেয় তাহলে আমরা ধরবো না আপনি শুধু সিটি ব্যাংকের অপরাধ দিয়েছে এটা বাদ অন্য লাইন অন্য পরিবহন দিয়ে আপনি বলেছেন এরকম পেয়েছিলেন এমন যদি হতো যে ঢাকা থেকে মাগুরার লাইনের কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করা নেই সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা নেই আমাদের গাড়িটা ওই সাতক্ষীরা চাইলে আমরা নেমে যেতে পারি কিন্তু বিষয় ছিল স্পষ্ট এখানে দেখেন 510 টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে তাদের ভাড়া এর বেশি দাবি করা অপরাধ আপনি বুঝতে পেরেছেন আপনাকে 5,000 টাকা পরিমাণ আরোপ করা হলে 70 টাকা মনে করেন এগুলো করতে পারবেন এখন ঠিক পারবেন পরিবহনগুলো আছে সবকটা পরিবহন গ্রাহকটা কোথায় এই গ্রাহকটা কোথায় সকালে এটা তো সকালবেলা গেছে আমাদের যেতে হবেই বিপদ তো বিপদ তো আমরা তাও আপনার টিকিট সময় তো আমরা আপনারা শোনেন একটু যখনই গ্রাহকের সাথে আপনারা কথা বলে আপনারা কনফার্ম হয়ে নেবেন যে আপনারা এই জায়গার ভাড়া আপনারা এই জায়গায় যাবেন বলি কনফার্ম করে দেওয়া টিকিট তাহলে কমপ্লেন করলো কেন কমপ্লেন করে নাই তো সার্ভিস আসছে না কমপ্লেন হলে তো এটা আসার কথা না সার্ভিস আসছে কমপ্লেন হয় উনি না উনি তো আসার কথা না কারণ পাইক গাছের টিকিট তো তাহলে তো উনি আসার কথা না এটা উনি আমার যে টিকিট চাইছে আমি টিকিট দিলাম মাত্র স্যার আসছে মাত্র আমার কাছে জিনিসটা আমরা ভেরিফাই করে দেখার জন্যই আসছি উনি আসে নাই আপনার কমপ্লেন না হলে তো এটা আমার না স্যার আসের কথা যেগুলো পরিবহন আছে সেগুলো যেগুলো পরিবহন আছে সব রনি ভাই রনি ভাই টাকাটা পয়সা স্যার আমাকে একটু সময় দিতে হবে স্যার কয় মিনিট সময় নেবে? আমার একটা মাস্টার বাসায় গেছে ফ্রেশ আসতে একটু সময় দেবো আমরা 15 মিনিট সময় দিতে হবে স্যার কারণ আমার কাছে ক্যাশ নেই আপনি আমাদের সাথে আসেন